সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় শুধু যাত্রী ভোগান্তিই নয়, বরং বড় অঙ্কের আর্থিক চাপে পড়েছে রেলওয়ে। প্রাথমিকভাবে শুধু 11,000-এর বেশি টিকিট যাত্রীদের ফেরত দিতেই ক্ষতি হচ্ছে অন্তত 1 কোটি টাকা। ব্যাহত হচ্ছে অগ্রিম টিকিট বিক্রি ও পর্যটন নির্ভর রুটটির স্বাভাবিক যাত্রী সেবাও। ভারী বৃষ্টির কারণে 7 থেকে 11 জুলাই বন্ধ ছিল চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল। ফলে রেলওয়েকে ফেরত দিতে হয়েছে 11,337টি অগ্রিম টিকিট। যাত্রীদের দেয়া হয় 87,85,344 টাকা। ওই একই সময়ে অগ্রিম টিকিট বন্ধ থাকায় পরবর্তীতে যাত্রী সংখ্যা কমে যায়। কক্সবাজার ভ্রমণ বাতিল করায় অন্য দূরপাল্লার রুটেও পরোক্ষভাবে যাত্রী হারিয়েছে রেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিবৃষ্টিতে প্রায় 500 মিটার রেললাইন ডুবে গেলেও অবকাঠামোর বড় ক্ষতি হয়নি। যাত্রী নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি, আমাদের অবকাঠামো ঠিক আছে। আমরা কিন্তু চিটাগাং পর্যন্ত ট্রেন চালাইছি, তো সেই জন্য আমরা শুধু চিটাগাং থেকে কক্সবাজার এই অংশটুকুর ভাড়াটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। রেল লাইনের উপর 4 ইঞ্চি পর্যন্ত পানি থাকলেও ট্রেন চালানো যায়। তবে এবার প্রায় 2 ফুট পানির নিচে ছিল লাইন। টানা 3 দিন ডুবে থাকায় পানি নামার পর বিস্তারিত পরীক্ষা করতে সময় লেগেছে। 12 জুলাই সীমিত গতিতে শুরু হয় ট্রেন চলাচল। যদি 4 ইঞ্চি বা তার চেয়ে বেশি পানি 2-3 দিন থাকে, এখন রেল লাইনের নিচে, ট্র্যাকের নিচে পাথর অথবা মাটির কি পজিশন সেটা পরীক্ষা নিরীক্ষা না করে বা গাড়ির নিরাপত্তা নিশ্চিত না করে অ্যালাউ তো করেন না ওনারা। সেই জন্য একটু সময় লেগে যায়। হয়তো 10 মিনিটের জন্য পানি উঠছে, নেমে গেছে, সেটা হলে তাৎক্ষণিক ওনারা একটা অ্যাকশন যেতে পারে। যেহেতু 2-3 দিন যাবত বা 4 দিন যাবত পানি লাইনের উপরে, সুতরাং ট্র্যাকটা ভালো করে চেক করে ওনারা এটা ফিট দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয় এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী সেবায় বিঘ্ন ঘটেছে। তাই বন্যার ঝুঁকি কমাতে ঝুঁকিপূর্ণ রেলপথে টেকসই অবকাঠামো ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার তাগিদ তাদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।